স্পেশাল হান্ডি কোথায় খাচ্ছি? কাচ্চির হান্ডি, কাচ্চি। কোথায় খাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আর ব্লগ আজকে এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু, মৌমোহর ব্লগ। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আজ একটা বৃষ্টি মুখর দিনে মোহরকে নিয়ে একটু বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। রুবি মোড়ের ঠিক একটু আগেই এই সিমলা বিরিয়ানি রেস্টুরেন্ট, ওই যে দেখতেই যাচ্ছে ওই পারে। আমরা এই দিকটা দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি কারণ আমরা পাটুলির এদিক থেকে এসেছি। আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে ওপারে যাব, যাতে মানে কোনো অসুবিধা না হয়। মোহর আছে বসে। এই রেস্টুরেন্টটা অনেক দিনই বিরিয়ানির জন্য বেশ খ্যাত। এই পাশটাকে তপসিয়ার একটা ভালো বিরিয়ানি রেস্টুরেন্ট, কলকাতারও একটা ভালো বিরিয়ানি ডেস্টিনেশন বলা যায়। অনেকেই দেখেছো এই ব্লগটা, আমিও একটা ব্লগ দেখে তাহলে চলেই আসলাম। এই এপার হয়ে এই স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর পাশ দিয়ে আর অগ্রগামীর সঙ্গে সামনে দিয়ে এখান দিয়ে ঢুকলে, গাড়ি নিয়ে ঢুকলে ও পাশ দিয়েও ঢোকা যায়। আমরা বাইক নিয়ে এসেছি তাই এই পাশটা দিয়ে এসেছি। চলো তাহলে বাইকটা পার্কিং করি আর আমরা আজকের বেস্ট বিরিয়ানির একটুখানি জায়গা নিয়ে নিই। চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। দুপুরে শুয়ে শুয়ে কোথাও একটা বিরিয়ানি খেতে যাবো এই ভাবতেই ভাবলাম যে চলো তাহলে আমরা সিমলা বিরিয়ানি খেয়ে আসি। অনেক ইউটিউবে রিভিউ দেখছি, ভালো ভালো বলছি, ভালো জায়গা আছে বাইক রাখার, পার্কিংও ভালোই। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে বিরিয়ানিটার দিকে কনসেন্ট্রেট করি আর চলে যাই। দেখো ভিতরে ঢুকেই পড়েছি, ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, বাট নিচে না বসে আমরা উপরে চলে যাই। বাবা আসছে নাকি, ডেটা মা আসছে নাকি। উপরটা খুবই সুন্দর আর বাচ্চাদের নিয়েও আমাকে বেশ একটা সাইডে বসতে দিল, যদিও বলছিল কাচের ধারে বসতে। আমরা রাস্তা না বসে একটু সাইডেই বসেছি। আর দেখো বসি আরেকজনের খেলু শুরু হয়ে গেছে। আমি বসবো না, আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো ক্যামেরা হাতে। ও আমি ওখানে বসবো, আমি ওখানে বসবো। এই ওই পাশে বসাতে, ওই পাশে বসাবো। সিমলা বিরিয়ানি স্পেশাল তো, মোহরের বাবা তো বিরিয়ানি স্পেশাল। তো আজকে রেনি একটু ক্লাউডি ডে, তো বিরিয়ানি স্পেশাল। যদিও জানলার ধারে আমরা নিইনি কারণ একদম পাগলা করবে আরেকজন। তো তোমাদের একটু চারিপাশটা ঘুরে দেখাই। দেখো খুব সুন্দর, আমি এখানে বসেই দেখতে পাচ্ছি অনেকগুলো সিটিং এরিয়া। আর এই জানলার পাশে বসে বেশ রোম্যান্টিক কিছু ডেটও করা যেতে পারে। আমাদের রোম্যান্টিসিজম যদিও আমাদের পাশেই। ওই দেখো সে তার কাজ করতে ব্যস্ত। তুমি কি করছো মোহর? ও মোহর কি করছো? কি খাবে তুমি? চিকি খাবে? চিকি এটা রাখো, খেলা করো, ঠিক আছে? চিকি কাবাবি যা আছে নাই এখানে আছে, কাচ্চি দেবে একটা, মটন কাচ্চি একটা দেবে, আর একটা কি নেবো, মটন স্পেশাল, যা ইচ্ছা আমাদের, একটা মটন স্পেশাল, ঠিক আছে। স্যার দেখতেই পেলে, যার জন্য যেহেতু বিরিয়ানির জন্যই গেছি তাই কাচ্চি আর মাটন স্পেশাল ওখানকার বিরিয়ানি, আর একটা কাবাব নেওয়া হয়েছে। কাবাব নয় অ্যাকচুয়ালি চিকেনের একটা কোনো আইটেম নেওয়া হয়েছে। এই যে আরেকজন খুবই দুষ্টু করছে, বাট একটা জিনিস আমি দেখি, আমি যেখানেই যাই যেহেতু বাচ্চা নিয়ে যাই, বাচ্চা ফ্রেন্ডলি কিনে, এটা খুব বাচ্চা ফ্রেন্ডলি। বাচ্চার জন্য আমাদের টেবিলটা পরিষ্কার করে দিল, বিভিন্ন প্রবলেম মানে যেসব জিনিসপত্র নিয়ে করছিল প্রবলেম, সেগুলো প্রবলেম ক্রিয়েট করে দিল, ক্লিয়ার করে দিল সব। আমার এটা খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টের। শুধুমাত্র এই বাচ্চাদেরকে ভালোভাবে অ্যাটেন্ড করার জন্যই আমি এদেরকে 10-এ 9 দিতে পারি। এরা খুব ফ্রেন্ডলি এই ব্যাপারটায়। কারণ তোমরা দেখতেই পাচ্ছ মোহর আমার কত আনন্দ করছে ওখানে গিয়ে, এবং এইটা ওরা প্রথম থেকে শেষ অবধি মোহর করে গেছে। আমরা যতটা সময় থেকেছি মোহর সব ব্যাপারে দেখতেই পাচ্ছ তোমরা কত আনন্দ। মোহর আর মা কি খাবে?
বাবা বাবা খাবে? আমরা ওপরেই জায়গা পেয়েছি আর ওপরেই বসেছি। মুহূর্ত পাগলা পাগলা করছে। আর অর্ডার প্লেস করেছি, দিয়েছি হচ্ছে একটা কাচ্চি বিরিয়ানি, একটা এখানকার স্পেশাল মাটন বিরিয়ানি, আর হচ্ছে লসুনি কাবাব আর গ্রিন স্যালাড। এটাই ট্রাই করি। আসুক, খেয়ে তারপরে তোমাদের বলছি কেমন। আর কোনো একটা বাচ্চাকে নিয়ে যেতে গেলে শুধুমাত্র অ্যাম্বিয়েন্স ভালো হতে হয়, সঙ্গে প্যারেন্টসের বাবা মার বন্ডিংটাও ভালো হতে হয়। আমি জানি না আমাদের কতটা ভালো, আর মোহরের বাবার জন্যও আমি অনেক জায়গায় যেতে পারছি এবং মোহরকে নিয়েও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের যেরকম অবস্থা, পিছেও সেরকম অবস্থা। এবার বোঝো কেমন লাগে। হ্যাঁ, সবসময় আমি সামলাবো না, এবার বাবা সামলাও। ও চলো, বিরিয়ানি এসে গেছে, আমাদের স্টার্টার এসে গেছে। একজনের খাওয়ার পক্ষে বেশ ভালো, যথেষ্ট। 2 পিসেই হাফটা পেট ভরে গেল। এদিকে আমাদের স্যালাডও চলে এসছে। আমি কিন্তু খাওয়াতেই ব্যস্ত, কিন্তু মোহরকে মোহরের বাবা খাইয়ে দিচ্ছে, এটাই যে সুবিধার। আলু যথেষ্ট সফট, আলুর মতন লাইট, আলুর মতো খেতে, বাট খেতে বেশ ভালো। আমি এখানকার তবে মাটনটা একটুখানি আমারটা হাড়টা পড়েছে বেশি, ঠিক আছে, ওটা পড়তেই পারে। একটা পড়ছে, দুটো দু রকম। মাটনটা ভিতর থেকে জুসি, কথা না বাড়িয়ে মন দিয়ে কেটে খাই। তারপর কাচ্চি আছে, কাচ্চিও খাবো আজকে। কাচ্চি বিরিয়ানি। আমাদের দুটো বিরিয়ানি, সঙ্গেটাও বিরিয়ানির থালা। ওই যে আমার ছোট্ট বিরিয়ানি বাবুল। বিল এসে গেছে, আর এসে গেছে মৌরিও। এই না না না, পেঁয়াজ না। আর আরেকজন এখনো পেঁয়াজ নিয়ে চলছে। এটা খা। মিছরি মৌরি খাচ্ছে।
মোহর মৌরি খেতে থাক। আর তোমরা কিন্তু লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই এই কাজটা করে দিও কিন্তু। তাহলে আজকের মতো আমাদের বিরিয়ানির সফরনামা এটুকুই। দারুণ খেলাম, এক কথায় অনবদ্য খেলাম। আর এক কথায় সিমলা বিরিয়ানি ফ্যামিলি নিয়ে আসার জন্য দারুণ জায়গা। আমার তো খাওয়া দাওয়া রেডি, ভালো খেলাম, ফুড ক্রিটিক্স নই তবু খুব ভালো খাওয়া। চলো এবার তাহলে বাড়ির দিকে যাত্রা করি। আর কিছুটা কাচ্চি খেতে পারিনি, সেই কাচ্চিটুকু হাতে নিয়ে নিয়েছি। আর আমাদের বাইকও বের করছে ওরম বাবা আর মেয়ে মিলে, তাও আমি একটুখানি ভিডিওটা তুলে নিলাম। চলো গুড নাইট, দারুণ খাওয়া দাওয়া, তোমরাও আসতে পারো। আর বেশি কিছু জানতে হলে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা, গুড নাইট, আরেকটা ব্লগে দেখা হচ্ছে।